এই ফ্যামিলিতে রাত্রে ঘুমাইলো 8 জন মানুষ, ফজরের নামাজ পড়লো কয়জন? ছেলে মেয়ে জিফুত মিলাইয়া এই 6 জন 8 জন 10 জন কোরআন পড়তে পারে কয়জন? মেয়েটাকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলেন কেন? ছেলেটাকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলেন কেন? হুজুর অনেকক্ষণ বলতেছিলেন, আমি আইসাও শুনছি, আল্লাহর কোরআনের কথা বলতেছিলেন। কোরআন বঞ্চিত যে করেছে, যে বাবা যে মা খোদার কসম তার ছেলে কিংবা মেয়েকে আল্লাহ চিনায় নাই, কোরআন চিনায় নাই, সেজদা চিনায় নাই, গোলামি চিনায় নাই, রব্বে কাবার কসম, আপনি বাবা আপনি মা আখিরাতে আল্লাহর সামনে কি জবাব দিবেন তার জন্য রেডি থাকেন। বিল্ডিং এর হিসাব নিয়ে যাইয়েন, প্রত্যেকে কবরে পুরা বিল্ডিং এর সিমেন্ট কত, বালু কদ্দুর, এরপরে মেস্তুরি খরচ কত, সেন্টারিং এর বাঁশ আর কাঠ খরচ কত গেছে, এটি হিসাব নিয়েন। আল্লাহ জিভুতের লাগিয়াই করছি, এই যে করছি 300 বস্তা সিমেন্ট, মোট 6 টন রড, এরপরে দিয়া বালু 30 গাড়ি, সিলেকশন বালু 2 গাড়ি, এই যে আমার ভূতের লাগে এডি করছি। আল্লাহ ধরে, আল্লাহ বলবে ফেরেশতার ওরে ফিট, কতক্ষণ ফিট টালা টাঙ্গাইয়া পরে যাও ফিট তারে কত খুজুহু ফাগুল্লু, কোরআন শরীফের আয়াত, মস্কারি করে কইছি মনে করছেন না? খুজুহু ফাগুল্লু, আল্লাহ বলবে এই ফেরেশতা নাফরমানদের ধর, তারে ধর, ফাগুল্লুহু তারে বেঁধে ফেল, বাঁধে, টাইট করে বাঁধে। ফেরেশতা বাঁধ দিবে, আল্লাহ বলবে এবার, ফেরেশতা বলবে আমরা এখন কি করব? সুম্মাল জাহিমা সাল্লু, ওরে একটা লাথি মাইরা জাহান্নামে মার, ফালা মার, লাথি মার, এক লাথির লগে যাতে জাহান্নামে গিয়া পড়ে, মার, ছুঁড়ে মার, মার, উড়া মারবি, উড়া, পায়ে হাঁটতে যাইতে দিবি না। সুম্মাল জাহিমা সাল্লু অর্থ কি? পায়ে হাঁটা, ওরে মার, ফালা ফালা, লাথি দে, লাথি দে ওরে। কোরআন শরীফের ডাইরেক্ট শুধু তরজমা, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 জিরাআন ফাসলুকুহু, এটা ভয়ঙ্কর কথা। এবার যখন জাহান্নামে ফেলবে, আল্লাহ বলবে ফেরেশতাদেরকে, জাহান্নামের, আমার জাহান্নামের ফেরেশতা, এবার এই নাফরমান পাপী, এই হারামখোর, এই মুশরিক, এই মুনাফিক, এই বেঈমান, এই কাপুরুষ আমারে একটা সেজদা দেয় নাই, পরে আমি এত বড় কায়নাত দিয়ে, আমি রব্বুল আলামিন, আমি এত বড় আসমান দিয়ে ওরে সাজাইছি, জমিন দিছি, আমি প্রতিদিন সূর্য উঠাইতাম, আমি প্রতিদিন চাঁদ উঠাইতাম, ওরে এক লোকমা লোকমা খাবার দেওয়ার জন্য আমি এত বড় আসমানটা কাজে লাগাইছি, এত বড় সূর্যটা কাজে লাগাইছি, আমার রোদ, আমার বৃষ্টি, আমার আলো, আমার বাতাস, আমার দিন, আমার রাত, আমার আসমান, আমার জমিন, আমার পাহাড়, আমার নদী, আমার ফুল, আমার ফসল, আমার পানি, আমার খাবার, আমার হাত, আমার চোখ, আমার নাক, আমার কান, এত কিছুর বিনিময়ে আমি ওরে সারাটা দিন লালন পালন করতাম, ও আমারে একটা সেজদা দেয় নাই, ও আমারে একটা সেজদা দেয় নাই। আল্লাহ বলবে ফেরেশতা ওরে 70 হাত লম্বা আগুনের শিকল দিয়া এর গলার মধ্যে লাগা, এবার ফাসলুকুহু, কুত্তার মতো, কুত্তার মতো ওরে পুরা জাহান্নামে ঘুরা। ফাসলুকুহু অর্থ হইল 70 হাত আগুনের শিকল দিয়ে বেঁধে এবার ঘুরাও কুত্তার মতো, বাকি জাহান্নামীদের সাথে পরিচয় করিয়ে দাও, ওর অপরাধগুলো কি কি বলে দাও। আপনাদেরই এক ভাই, হে জাহান্নামবাসী, উনিও আপনাদের মতো চোর আসিল, আপনারা ওনাকে গ্রহণ করে নেয়, উনি আপনাদের মতো সুদখোর আসিল, উনি আপনাদের মতো মুশরিক ছিল, আপনারা ওনাকে নেন, রিসিভ করেন, রিসিভ করেন ওনারে। আল্লাহ বলছে আমি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আমার সময় একদম কম, আমি আসলে আবু হানিফ ভাইয়ের সাথে অনুরোধ করছি যে আমি অল্প কুদ্দুর কথা কম, এই জন্য আমি দেরি করতে পারছি না। মহান আল্লাহ পাক বলছেন আলহামদুলিল্লাহ, বান্দা সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। যদি বলেন কেন, আল্লাহ বলেন কেন নয়, গোটা কায়নাতের যেখানে যা
তোমার কোনটা, তোমার বাপের কোনটা, সবই তো আমার। কথা বলে না? নেতার কোনটা, কর্মীর কোনটা, বাপের কোনটা, ফুতের কোনটা, গোটা সৃষ্টির যেদিকে যা সব কার? তো তাইলে প্রশংসা কার? প্রশংসা আলহামদুলিল্লাহ, সব প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ বলে এটাই তো যুক্তি, কারণ সব তো আমার, সব আল্লাহর না। যেখানে যত আয়োজন সবই তো আল্লাহ, যেখানে যত হাসি, যেখানে যত আনন্দ, যেখানে যত মায়া, যেখানে যত ভালোবাসা, যেখানে যত শোভা, যেখানে যত সৌন্দর্য, ফুলের হাসি, সে তো আমার দেওয়া। পাখির কিচির মিচির, এ তো আমার দেওয়া। মাছের সুন্দর, এ তো আমার দেওয়া, আমার দেওয়া। নারী পুরুষের সৌন্দর্য, এ তো আমার দেওয়া বান্দা, সবই তো আমার। জিদার দেখতা হো তু হি তু, হাজার মে সাজার মে তেরে রঙ্গ বু হে। দেখো না বান্দা, গাছে দেখো, পাথরে দেখো, পশুতে দেখো, মানুষে দেখো, তোমার মধ্যে দেখো, অন্যের মধ্যে দেখো, যেদিকেই দেখবা শুধু আমার কুদরত, আমাকেই পাবা। জিদার দেখতা হো তু হি তু, তু হি তু। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। মালিক খুব শুনতে চায় বান্দা, প্রতি সেকেন্ড তুমি আমার দেওয়া একটা একটা নিয়ামত, এক জাররা জাররা সব কিছু পেয়ে বান্দা আমি বারবার শুনতে চাই। তুমি যদি বারবার বলো আলহামদুলিল্লাহ, খাওয়াইছেন আপনি মালিক, আপনার শুকর। আপনি আমারে ঘুম থেকে জাগাইছেন, আপনার শুকর। আপনি আমারে ঘুম বন্ধ চোখ দিয়ে ঘুম পাড়ায় দিছেন, আপনার শুকর। আপনি আমারে পেশাব পায়খানার স্বাভাবিক ধারা চালু রেখেছেন, আপনার শুকর। আপনি আমাকে স্ত্রী দিয়েছেন, আপনার শুকর। আপনি আমারে সুন্দর ছেলে দিয়েছেন মাওলা, আপনার শুকর। আপনি আমারে ভালোবাসার এই আয়োজন সব দিয়েছেন, আপনার শুকর। আল্লাহ বলেন বান্দা, যতবার তুমি মুখ দিয়ে বলবা আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ ওয়াদা দিলাম ততবার নিয়ামত আমি আরো বাড়িয়ে দেব। জমিন থেকে হবে আলহামদুলিল্লাহ, আরশ আজিম থেকে লা আযীদান্না। এখানে বলবে কি আলহামদুলিল্লাহ, জমিন থেকে বান্দা বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ আরশ আজিম থেকে বলবে লা আযীদান্না, আমি বাড়াবো, আমি বাড়াবো, আমি বাড়াবো। তুমি আবার বলো আলহামদুলিল্লাহ, আল্লাহ আবার বলবে আমি বাড়াবো। তুমি বুঝি বলো আল্লাহ আপনি বাড়াইতেন পারেন কতক্ষণ আমি দেখমু। আল্লাহ বলেন তুমি প্রশংসা করতে পারো কতক্ষণ দেখি আমি। আল্লাহ তোমাকে আল্লাহর কথার উপরে আমল করার তৌফিক দিবে, আমলের সুযোগ দিবে। এমনি কম বেশি কোরআন সুন্নাহর কথা, ইসলামী কথা আমরা সবাই জানি, বলতে কইলে কেউই কোনো কম কইত না, এগুলো সবাই বলতে পারে। চা দোয়ানের মধ্যেও অনেক কথা হয়, কথা সবাই জানে কম বেশি, কিন্তু সেটা আমলে পরিণত হওয়া, সেটা হলো প্রকৃত সার্থকতা। মনে করেন আজকে 10 বছর ধরে যে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, এমন নাফরমানকেও যদি জিজ্ঞেস করেন, ও বলবে, তারে যদি বলেন যে বাবা বলেন, ভাই বলেন নামাজ কয় ওয়াক্ত, সেও বলবে 5 ওয়াক্ত। তাহলে এতটুকু কথা সেও জানে, কিন্তু এই জানাটা তো যথেষ্ট হলো না, আমলের তৌফিক হলো না, সার্থকতা কোথায়? আজকে 30 বছর ধরে যেই লোক সুদ খায়, এমন কোন মুসলমান সুদখোর, এমন হারামখোরকেও যদি জিজ্ঞেস করেন যে আপনি বলেন তো সুদ খাওয়া কি, তো ওই মিয়া কি বলবে? মুস্তাহাব। কি বলবে? তো তাহলে এতটুকু কথা তো সেও জানে, কিন্তু আমলের তৌফিক যদি না হয়, মানার তৌফিক যদি না হয়, তো এই জানার সার্থকতা